এই পর্বে আপনাদেরকে দেখাবো মাল্টিপাথ। তো মাল্টিপাথ হচ্ছে আপনার একটি প্রোডাক্টের ভিতরে, যেমন আমি এই ইমেজটি নিয়েছি, যেমন এই ইমেজটির ভিতরে ক্যাপ, স্কিন, চেইন, গেঞ্জি, ঘড়ি এবং প্যান্ট এগুলো আলাদা হবে। আর হচ্ছে কি আপনি যখন একটি পাথ করবেন আউটলাইনে, তখন এই পাথটিকেই আপনি কপি করে আবার নেক্সট পাথে যখন করবেন তখন পেস্ট করে দিবেন। এর মানে হচ্ছে আপনি যখন এক জায়গা দিয়ে একটি বার পাথ করবেন, সেকেন্ড বার ওই জায়গা দিয়ে আর পাথ করা যাবে না। আপনি যে জায়গা দিয়ে একবার পাথ করছেন ওই পাথটিকে নিয়ে আপনি পেস্ট করে মাল্টির সাথে মিল করবেন। মাল্টি হচ্ছে আপনার এরকমও হতে পারে, ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলে দেয়, যেমন এখানে এক ক্যাপ একটা আছে, স্কিন আছে, চেইন আছে, গেঞ্জি আছে, ঘড়ি আছে, প্যান্ট আছে। এখানে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে স্কিন আর ঘড়ি আর হচ্ছে ক্যাপ বা প্যান্ট, বা অনেক সময় আছে যে আপনার একটা ইমেজের ভিতরে 70-100টাও মাল্টি হয়ে থাকে, এটা ক্লায়েন্টের উপর বিশেষ করে হবে। তো আমি একটু এই ইমেজটা পুরোটাই আপনাদেরকে করে দেখাবো। তো আমি স্টার্ট করতেছি। আর মাল্টি পার্টটা হবে এস টু এস, আপনার প্রোডাক্টও কাটা যাবে না এবং আপনার ইমেজও কাটা যাবে না, সব দিকে এস টু এস পাথ হবে। তো আমি স্টার্ট করতেছি। আপনার এই জায়গায় হার্ড কর্নার দিতে হবে, কারণ এই গেঞ্জিটা আলাদা হবে, এই জন্য এখানে আপনার হার্ড কর্নার দিতে হবে। এখানেও হার্ড কর্নার দিতে হবে, যেহেতু স্কিনটা আলাদা হবে এই জন্য এখানে একটি হার্ড পয়েন্টার বসবে। এখানেও হার্ড পয়েন্টার বসবে, এখানেও হার্ড পয়েন্টার বসবে, এখানেও হার্ড পয়েন্টার, যেহেতু চেনটা আলাদা হবে। এখানেও হার্ড পয়েন্টার বসবে ক্যাপের। এখানেও হার্ড পয়েন্টার, এখানেও হার্ড পয়েন্টার, এখানেও হার্ড পয়েন্টার, এখানেও হার্ড পয়েন্টার বসবে, এখানেও হার্ড পয়েন্টার। এখানেও হার্ড পয়েন্টার বসবে। তো আমার আউটলাইন করাটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ক্যাপটাকে আলাদা করব, স্কিনটাকে আলাদা করব, চেইনটাকে আলাদা করব, গেঞ্জিটাকে আলাদা করব এবং ঘড়িটাকে আলাদা করব, প্যান্টটাকে আলাদা করব। তো যেহেতু আমার স্কিন এই আউটলাইন এই জায়গা দিয়ে আছে,
এই পার্টটাকে আমি কপি করে নিব ক্যাপের সেকেন্ড বার ওই জায়গা দিয়ে আমি আর পাত করব না। তো আমি এটাকে কন্ট্রোল ধরে এইভাবে সিলেক্ট করে লেফট বাটন টিপ দিয়ে তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব, কপি হয়ে গেছে। এখন এখান থেকে একটি পাত নিব, নিয়ে কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করব। পেস্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আগে থেকে একটি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে রেখেছি, এখানেও যেহেতু কাটা পর্ব অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে রেখেছি, এখানেও অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে রেখেছি। আমি এটা এখানে কেটে দিব। এইভাবে কন্ট্রোল লেফট বাটন টিপ দিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে আমি কেটে দিলাম। এই বাইরের অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম। এখন এখান থেকে আবার আমি পাথ স্টার্ট করব। স্টার্ট করে আমি পাথটি করব। এখানে এসে এটা আমি বাদ দিয়ে দিব ওই সেম ভাবে। এখানে এসে অল্টার ধরে আমি এটা ফিক্সড করে দিব। এখান থেকে আবার পাথ স্টার্ট করব। এখানে এই যে অংশটা আমি বাদ দিয়ে দিব, দিয়ে এখান থেকে পাথটা করব। তো আমার ক্যাপটি করা হয়ে গিয়েছে, বাইরের অংশটি আমি কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ক্যাপটি ওকে হয়ে গেছে। এখন হচ্ছে আমি স্ক্রিনটা নিব। যেহেতু আমার স্ক্রিনের এই জায়গাটা দিয়ে একবার পাথ করেছি, এই পাথটি আমি আবার কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, 3 নম্বর পাথ নিলাম, কন্ট্রোল বি দিলাম। আর আউটলাইনে আমার যত জায়গায় স্ক্রিন আছে আমি ওই পাথটা নিয়ে নিব। এর মানে হচ্ছে আপনার যেই জায়গা দিয়ে একবার পাথ করবেন সেকেন্ড বার আপনি ওই জায়গা দিয়ে আপনি পাথ করতে পারবেন না। ওটা আপনি কপি করে আগের পার্টটা নিয়ে আপনি কাজ করবেন। যেহেতু এই জায়গা দিয়ে আমার পাথ আছে, এটা আমি জোড়া দিব পার্টটা। এটা আমি কন্ট্রোল লেফট বাটন টিপ দিয়ে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব। এখন এই যে পয়েন্টারটা এখানে আমি জোড়া দিব। অল্টার ধরে এই পয়েন্টারের ভিতরে একটা লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং বাইরে এসে এখানে একটা ক্লিক করব, দেন আবার এখানে এসে একটি ক্লিক করব। এটার ভিতরে জোড়া হয়ে গেছে। এটা আবার কন্ট্রোল ধরে এইভাবে সিলেক্ট করব, একটা ক্লিক করব, তাহলে এই পার্টটি এখানে জোড়া হয়ে গেছে। আবার এখানেও সেম ভাবে এখানে জোড়া দিতে হবে, সেম ভাবে আপনি এখানে জোড়া দিবেন। এখানেও সেম ভাবে। এখানে আমি চুল এবং স্কিন একসাথে দিয়েছি। অনেক সময় চুল এবং স্কিন আলাদাও হয়ে থাকে, আবার একসাথেও যেতে পারে। তো আমি একসাথেই নিলাম চুল এবং স্কিন। এখানে আমি কেটে দিব, সেম ভাবে জোড়া দিব। জোড়া দিয়ে এই বাইরের অংশটা আমি বাদ দিয়ে দিব। আর এখান থেকে এখানে ক্লিক করে আমি স্কিনটা বের করব। এখানে কেটে আমি সেম ভাবে জোড়া দিব। এই বাইরের অংশটা আমি কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমার স্কিনটি কমপ্লিট হয়ে গেছে। চুলটা একসাথে নিয়েছে, চুল এবং স্কিন। অনেক সময় আছে যে চুল আলাদা স্কিন আলাদা নেয়, আবার এভাবেও নিয়ে থাকে স্কিন এবং চুল একসাথে। আপনারা এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারবেন। এখন আমি চেইনটাকে বাইর করব। যেহেতু আমার এখানে পাথ করা আছে, এটাকে আমি আবার কপি করব, কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করব। এই যে আউটলাইনে আবার আমার এখানে এই যে করা আছে, এটুকু আমি নিব, এটুকু নিব। এখন এখানে এসে আমি জোড়া দিব সেম ভাবে। এখানে এসে আমি এতটুকু জোড়া দিব কেটে।
তো দেখতে পাচ্ছেন আমার চেনটি বের করা হয়ে গেছে। এখন আমি গেঞ্জিটি বের করব। তো গেঞ্জির এই অংশে আমার পাত করা আছে, এই অংশে করা আছে, এই অংশে করা আছে, এটাকে আমি কপি করে নিব। কন্ট্রোল লেফট বাটন ধরে এভাবে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে, এটা কপি হয়ে গেছে। এখন আরেকটি পাত নিব, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব এবং এই যে এর আগে স্ক্রিনের ভিতরে পাত করেছি এটুকুই আবার আমি কপি করব। এই যে স্ক্রিনের ভিতরে পাতটা আছে এটা আমি কপি করে নিব, সেম ভাবে আবার এখানে পেস্ট করব এবং এই যে চেনের ভিতরে একটু পাত করেছিলাম এই জায়গাটা, এটাও আমি কপি করে নিব। মোট কথা হচ্ছে আপনি যেই জায়গায় একবার পাত করবেন সেকেন্ড বার ওইখানে আর ডাবল পাত করতে পারবেন না, ওইখান থেকে আপনি জাস্ট জোড়া দিয়ে লাগিয়ে দিবেন। এখানে এসে কেটে দিব। ভাবে এখানেও কেটে দিব। কেটে দিয়ে এইখান দিয়ে আপনি পাটটা করে দিবেন আর এইখান দিয়ে আপনি পাটটা করে দিবেন। বাইরের যে অংশটি আছে এটি আমি বাদ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার গেঞ্জিটি বের হয়ে গেছে। এখন আমি ঘড়িটি বের করব। ঘড়ির এই জায়গাতে যেহেতু পাত করা সেটা আমি কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিব। তারপর হচ্ছে আমার এই জায়গা দিয়ে পাত করা ছিল এটা আমি নিব, কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করব। এখন এটাকে আমি জোড়া দিব। বাইরের অংশে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে এই অংশটিকে অল্টার ধরে এখানে একটা ক্লিক, বাইরে একটা ক্লিক, আবার এই অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে একটা ক্লিক, আবার কন্ট্রোল লেফট বাটন দিয়ে এইভাবে সিলেক্ট করে এখানে একটা ক্লিক, তাহলে এটা জোড়া লেগে যাবে। তো আমার ঘড়িটি বের হয়ে গেছে। এখন শুধু প্যান্টটা বাকি আছে। প্যান্টটাকে আমি বের করব। এই যে আউটলাইন আমার করা আছে, কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল বি দিব আর এখানে যে প্যান্ট গেঞ্জির পাটটা আছে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিব। এখন জাস্ট আমি এনে জোড়া দিলেই হয়ে যাবে। জোড়া দিয়েছি, এখানেও জোড়া দিব। প্যান্টটি কমপ্লিট হয়ে গেছে। তো ওকে হয়ে গেছে। এখন আমি এটাকে একটু চেক দিব এভাবে, যে এই টুলটি নিয়ে রেক্টেঙ্গুলার মার্কিং টুল। এখন আমি এভাবে কিউ চেপ দিয়ে এখন এই পার্টটি দেখব যে কোথাও কোনো ভুল আছে কিনা বা কোনো অ্যাঙ্কর পয়েন্ট বেশি আছে কিনা কোথায়। যে যেমন এই একটু অ্যাঙ্কর পয়েন্ট বেশি আছে এটা আমি ফালিয়ে দিব এবং সবগুলো এভাবে আমি চেক দিতেছি। এই যে এখানে একটু পাত বেশি আছে ফেলে দিলাম, এখানে একটু পাত বেশি আছে এটা ফেলে দিলাম। আবার ইউটিউব দিয়ে মেন স্থানে এসে এখন আমি চেক দেব যে মাল্টিতে কোথাও ভুল আছে কিনা। কন্ট্রোল অল্টার টিপ দিয়ে এটার ভিতরে আমি ক্লিক করব, সবগুলা পাতের ভিতরে ক্লিক করব। তো যখন দেখবেন যে আপনার এরকম একটা মেসেজ আসবে, ওয়ার্নিং নো পিক্সেল আর মোর দ্যান 50 সিলেক্টেড, দ্য সিলেক্টেড এজ উইল নট বি ভিজিবল, এটা যখন আসবে তখন আপনি মনে করবেন যে 100% আপনার পার্টটি মাল্টিপার্টটি ওকে আছে। আর যদি এই মেসেজটি না আসে তখন আপনার হবে যে এখানে যে কোনো জায়গায় ভুল থাকলে ওই সিলেকশনটি এখানে শো করবে বা এই মেসেজটা আসবে না, তাহলে বুঝবেন যে আপনার মাল্টিতে কোথাও ভুল আছে। ওটা আবার আপনি ঠিক করে যখন দেবেন তখন মাল্টিটা 100% এইভাবে
কন্ট্রোল এবং অল্টার টিক দিয়ে আপনি এইভাবে প্রতিটা ইমেজের উপরে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন যে এই মেসেজটি চলে আসবে। তাহলেই বুঝবেন যে আপনার মানটি 100% ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই।